এখানে দেখুন, ভালো করে মিষ্টি করে যদি বলা হতো এইসব কথা, বহু লোক এসে যেত। আমরা চাইছি না তো, আমরা যেটা সত্যি কথা সেটা বলবো। কেউ নিতে পারছেন না, দেখছেন না, কেউ নিতে পারছে না। একজন বললেন যে শ্রীল সাঁইপাদ জগৎ প্রসিদ্ধ হয়েছেন প্রভুপাদ নামে, অতএব এটি তার নিত্য না। না, তা হয় না। শ্রীল সাঁইপাদকে প্রভুপাদ বলে অনেক সমস্যা রয়েছে। প্রথম সমস্যা হচ্ছে তার সব গুরু ভাইদের অবমাননা করা হচ্ছে, যে আমাদের গুরুদেব প্রভুপাদ আর তোমাদের আচার্যরা কি করেছেন, এর চেয়ে বড় অপরাধ জগতে হয়? যদি কোনো মহাবৈষ্ণব কিছু না করে তো হয় না, তিনি হরিনাম করেছেন। মহাবৈষ্ণব যদি শুদ্ধ হরিনাম করেন, এই যেমন বাবাজি মহারাজ একান্তে, প্রভুপাদের শিষ্যগণ সব যোগ্য শিষ্য, হ্যাঁ, তারা কীর্তন করেছেন, তারা প্রচারাদি করেছেন, যেমন কৃষ্ণদাস বাবাজি মহারাজ আদি, কেউ কেউ বিবিক্তানন্দী ছিলেন, তবু উচ্চ কীর্তন দেখা গেছে, তাদের রেকর্ডিং আছে আমার কাছে। কৃষ্ণদাস বাবাজি মহারাজকে আমি দর্শন করেছি। এই সব মহাবৈষ্ণব যাদের দর্শন করেছি, তাদের প্রতি যেরকম অবমাননা শুরু হয়েছে, এটা কোনো প্রচারই নয়। যেখানে সাধুর অবমাননা, সেখানে কিসের প্রচার হবে? নামের প্রচার হয় না নামাপরাধের প্রচার? এইটা কাউকে বোঝানো, আপনাদের চরণে আমার একটা প্রার্থনা, যাকে দেখা হবে একটু ভালো করে বুঝিয়ে বলতে পারবেন যে দেখো, না, হরে কৃষ্ণ নাম কীর্তন মানে হরে কৃষ্ণ রাম এইটি সুরের সঙ্গে গাওয়া বা চিৎকার করে গাওয়াই নয়। যিনি গাইছেন তাকে প্রকৃত কৃষ্ণৈক স্মরণ সাধু হতে হবে, এবং তার সমস্ত অপরাধ যেতে হবে, অনর্থ যেতে হবে, তত্ত্বজ্ঞান থাকতে হবে, সম্বন্ধ জ্ঞান থাকতে হবে। সম্বন্ধ জ্ঞানের সঙ্গে তিনি নিত্য পার্শ্বদের অধীনে হরিনাম করছেন, হৃদয়ে অন্তরে এই ধারণা থাকতে হবে, তখন সেইটি নাম কীর্তন, সেইটি প্রচার। এটা একটু বুঝিয়ে কেউ, আপনারা যাকে দেখাবে একটু বুঝিয়ে বলবেন, এটি আমার প্রার্থনা। এই জন্যই আপনাদের কাছে আসা। পূর্ব আচার্যদের প্রতি যদি অনুরাগ না হয়, তবে তো মানে ভক্তি হয় না, এমনও কিছু। মানে এরা তো পূর্ব আচার্য কাউকে চিনিই না, এরা মানে জানেও না প্রভুপাদকে বা প্রভুপাদের শিষ্যগণ সম্বন্ধে কেউ কিছু জানিই না। মানে প্রভুপাদের শিষ্যজন মানে এক একজনে মানে আলাদাই আলাদাই গুণ। এবং পুরী মহারাজের কথা আমি মানে শুনছিলাম, তো মানে এত দৈন্য, যখন স্বামীপাদ মানে একটু অহংকার করে বলেছিল আমি পুরো বিদেশে প্রচার করছি, তখন মানে পুরী মহারাজ মানে এত নম্র হয়ে বলছে, হ্যাঁ তুমি মানে প্রচারের সব থেকে শ্রেষ্ঠ। মানে কোনো তর্ক না করে শুধু উঁচু করে দিলেন স্বামীপাদকে। তা এই যে তাদের মধ্যে যেসব কথাবার্তা হয়েছে, এইগুলো তো তাদের ব্যাপার, আমরা খুব ক্ষুদ্র। কাকা বাবা জ্যাঠা পিসিমা তারা কোনো কিছু নিয়ে কথা বলছেন, দেখা যাচ্ছে তর্কাতর্কি হচ্ছে, সেখানে কোনো ভালো ভাইপো ভাইজি তারা শিক্ষিত পরিবার হলে সেখান থেকে চলে যান। সেখানে হ্যাঁ সবই, এই যে আমি এনাদের সব, হ্যাঁ এইটা আমি যে বলি, এটা আমার কোনো অহংকার নেই, এটা আমার খুব আগ্রহ, এই জন্য খুব আনন্দে বলি। এটা একটা অপ্রাকৃত ব্যাপারও বটে। আচ্ছা, পুরী গোস্বামী মাঝে দর্শন পেয়েছি, মাধব গোস্বামী মাঝে দর্শন পেয়েছি, যখন আমার খুব কম বয়স তখন ছিল তীর্থ গোস্বামী মহারাজকে দর্শন পেয়েছি, ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ, আমার গুরু মহারাজ তো আছেনই। আচ্ছা, তারপর আপনি নাম বলুন না, শ্রীমৎ ভক্তিময়ূক ভাগবত গোস্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি, হ্যাঁ ভক্তি হৃদয় বন গোস্বামী মহারাজ দর্শন পেয়েছি। আচ্ছা, ভক্তি সৌরভ ভক্তি সার গোস্বামী মহারাজ, তারপর ভক্তি বৈভব সাগর গোস্বামী মহারাজ, ভক্তি কমল অবধূত গোস্বামী মহারাজ, আপনি নাম অন্তত 50-60 জন এরকম নাম আচার্য সন্ন্যাসী জানা তাদের নাম। তারপর তো তখন যখন যেতাম তখন তো গৃহস্থ, পিতৃতুল্য মাতৃতুল্য এরকম অনেক ভক্ত থাকতেন যারা প্রভুপাদের শিষ্য। তা তাদেরকে তো সাক্ষাৎ, হ্যাঁ হ্যাঁ ভক্তিদেবন গোস্বামী মহারাজ, ভক্তিরক্ষক শ্রীধর গোস্বামী মহারাজ, হ্যাঁ ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ, ওনার ঘরে একা গিয়ে আমি দেখা করে এসেছি। উনি ওনার একজন সেবক আর আমি, উনি প্রভুপাদের শিষ্য কিন্তু। তারপর ছিল শান্ত গোস্বামী মহারাজ, তার শ্রীমৎ ভক্তি শিরু সিদ্ধান্ত গোস্বামী মহারাজ, প্রভুপাদের এত শিষ্যদের দর্শন পেয়েছি, তখন আমি অনেক ছোট, শ্রীধর গোস্বামী মহারাজকে গিয়ে সাক্ষাতে গিয়ে দেখা করে এসেছি। হ্যাঁ, তো এইরকম মহাবৈষ্ণবগণ, তাদেরকে এখনো পর্যন্ত আমার অনেক কিছু ভুলে গেছি, কিন্তু তাদের যখন যখন দেখা হয়েছে সব বেশিরভাগ স্মরণে আছে কোনো কারণে। তো এত মহাবৈষ্ণব জগতে আর কখনো দেখা যায়নি। প্রভুপাদ বলছেন এইখানেই যে এককালে এতগুলি আদর্শ চরিত্র ভগবত দাসগণের সহিত আমার সাক্ষাৎকার হইবে, আমি ইহা পূর্বে ভাবি নাই। যখন আমি শ্রী গুরুপাদ পদ্ম অন্বেষণ করিতেছিলাম, আমি মনে করিয়াছিলাম যে শ্রী গৌরসুন্দরের প্রকটকালের ন্যায় অত আদর্শ চরিত্র গৌরভক্ত এককালে বুঝিয়ার প্রকট হইবেন না, কিন্তু এখন দেখিয়া আশ্চর্যান্বিত হইতেছি। অর্থাৎ প্রভুপাদ তাঁর নিজের শিষ্যগণকে নিয়ে এত গর্বিত, এত প্রাউড। কোথায় আছে? শ্রীল প্রভুপাদের বক্তৃতাবলী প্রথম খণ্ড, পৃষ্ঠা 96, শ্রী ব্যাস পূজায় প্রত্যভিভাষণ। ভক্তিকমল অবধূত গোস্বামী মহারাজের হাত ধরে আমি দক্ষিণ ভারতে 1 মাস পরিক্রমা করেছি। উনি ওই পাহাড় পর্বত ছিল, বাস দাঁড়াতো, কোথাও রান্নাদি হচ্ছে বা কিছু দর্শন হচ্ছে, উনি যেতেন ওই পাহাড় পর্বতের দিকে ওই শাক খুঁজতে, কখনো কখনো শাক পুষ্প। তা মনে আছে একটা শাক কেউ চেনে না, উনি নিয়ে এলেন যে এইটা মহাপ্রভুর বড় প্রিয়। হ্যাঁ, তখন ওনার বয়স হচ্ছে
হাত ধরে ধরে গেছেন, আবার হাতে ধরে উনি আর আমি হাতে ধরে এসে অনেকটা হেঁটে হেঁটে এসে আবার এই যেখানে রান্না হচ্ছে একটুখানি শাক তুলে আনা হলো, সেইটি বিশেষ করে রান্না করে সব গৌর সুন্দরের ভোগ দিলেন ওইখানে। একটা ট্যুরে গেছিলাম দক্ষিণ ভারত, সেখানে ছিল ভক্তি কমল অবধূত গোস্বামী ছিলেন, শ্রীমৎ ভক্তি প্রমোদ পর্যটক গোস্বামী ছিলেন প্রভুপাদের শিষ্য, তারপর নিতাই দাস বাবাজি মহারাজ। এই যে কোথায় গো প্রেমময়ী রাধে রাধে, এই কীর্তনটি উনি ভোরবেলায়, এমনকি আরতিরও আগে, উনি মূল মন্দিরে তখন সেবক ছিলেন, তা আমার বাবা বলেছিলেন যে মহারাজ আপনার এই কীর্তনটা একবার করবেন, ছেলেকে পাঠিয়ে দেবো রেকর্ড করে নেবে। তা এত বড় মহাবৈষ্ণব তারা তো দেন না, তা উনি এক কথায় রাজি হয়েছিলেন। তারপর তখন একটা টেপ রেকর্ডার ছিল, এখন তো ফোনটা অনেক কিছু, তখন ওইসব অত ছিল না, টেপ রেকর্ডার ছিল, আমি নিয়ে গেছিলাম ওই শ্রী চৈতন্য মঠে যেটা সেবকখণ্ড 4 নম্বর ঘরের সামনে একটা চাটাই পেতে দিলাম, মহারাজ বসলেন, ওইটি গাইলেন, আমি রেকর্ড করলাম, দিয়ে উনি তখন আমাকে একটা সাদা কালো, ওনার একটা সুন্দর সাদা কালো আলেখ্য দিয়েছিলেন। আমাকে বললেন যে দেখো এইসব আমি কীর্তন কারোর সামনে করি না, আর রেকর্ড করার তো কথাই নেই, তা তোমার প্রতি স্নেহবশে দিলাম। তা বাবার প্রতি স্নেহ করে আমাকে দিয়েছিলেন। তা এই রকম সাক্ষাতে তাদেরকে দর্শন পেয়েছি এবং তাদের অমায়িক চরিত্র দেখেছি। এই সব মহাবৈষ্ণবদের অমানা কিছুতেই মেনে নেব না। একটি কথা বলবো যে আপনারা দেখেননি, আপনারা জানেন না শুদ্ধ বৈষ্ণব কেমন ছিল। সাইপাদও মহাবৈষ্ণব, কারোর প্রভুপাদের কোনো শিষ্য কোনো শিষ্যা তাদের চরণে আমরা কিছুতেই অপরাধ করতে পারি না। এইটি যেখানে হবে, এর মতো বড় বৈষ্ণব অপরাধ আর হয়? উত্তম বৈষ্ণব যারা, তাদের চরণে অপরাধ হচ্ছে। এত বড় শুদ্ধ উত্তম বৈষ্ণব যারা প্রভুপাদকে সাক্ষাৎ পেয়েছেন, প্রভুপাদের কাছ থেকে মন্ত্র নিয়েছেন, তার চরণে প্রণাম করেছেন, তার সেবাদি করেছেন, সমগ্র জীবন উৎসর্গ করেছেন, তারা অস্ট্রেলিয়া যাননি, আমেরিকা যাননি, আমাদেরকে উদ্ধার করেননি বলে যারা মনে করছে আমরা উদ্ধার হয়েছি তারা সে সমালোচনা হচ্ছে। এটা হয়? আমাকে উদ্ধার করলেন, তারপর আমি তাঁরই, যিনি উদ্ধার করলেন তাঁরই ভাইদেরকে গালিগালাজ করবো এসে? এটা হয়? এর মতো বড় বৈষ্ণব অপরাধ নেই। এই ক্ষেত্রে মন্দির, কীর্তন, বিগ্রহ, সেবা কোনো কিছুই সম্ভব নয়। ওই জন্য সর্বত্র দেখছেন না, সর্বত্র এই ব্যবসা আরম্ভ হয়েছে। যাই হোক, প্রভুপাদের শিষ্যগণ, আমরা আর কিছুই চাই না, আমরা এই প্রভুপাদের শিষ্যগণের কৃপা চাই। এইটি আমার প্রধান উদ্দেশ্য। চিরকালবদ্ধ হয়ে থাকতে পারি আমি, কোনো অসুবিধা নেই, কিন্তু এই পরম বৈষ্ণবদের নামে কোনো অবমাননা সহ্য করা যায় না। আমি দেখেছি তাদেরকে। হ্যাঁ প্রভুজি, সুতরাং যদি কৃপাপূর্বক বুঝিয়ে দেন সবাইকে যে প্রকৃত সাধু কি আর প্রকৃত কীর্তন কি। জগতে যত কীর্তন হচ্ছে সব দুর্ভিক্ষ। প্রভুপাদ বলেছেন কীর্তনের দুর্ভিক্ষ আরম্ভ হয়েছে। কেন? কীর্তনের দুর্ভিক্ষের কারণ হচ্ছে প্রকৃত সাধুদের অবমাননা। আমরা একটাই জিনিস চাইছি, সেটা হচ্ছে এসেছেন তো খুব ভালো, এবার প্রকৃত সাধুর সম্মান করুন, প্রকৃত সাধুর সম্মান করে শুদ্ধ কীর্তন করুন। ওই নামাপরাধের গানকে হরিনাম কীর্তন হচ্ছে এটা বলবেন, এটা কিছু ভুল আছে কি বলুন? কোথায়? নামাপরাধ তো রয়েছে আমাদের। এমন একটা জীব দেখান তো যে নামাপরাধ নেই। কে বলতে পারবেন যে হ্যাঁ আমার নামাপরাধ নেই, বা এনাকে দেখেছি এনার নামাপরাধ নেই? তাহলে অপরাধী যখন যায়নি, নামাভাসের তো প্রশ্নই নেই। অপরাধ যাবে, তারপর নামাভাস। নামাভাসও যাওয়া খুব কঠিন, সব সিদ্ধান্ত জানতে হবে। মায়াবাদ কি, চিন্মাত্রবাদ কি, অচিন্মাত্রবাদ কি, চিজ্জল সমন্বয়বাদ কি, মায়াবাদ কি, ব্রহ্মবাদ কি, জ্ঞানীকে, কর্মীকে, সুকর্মীকে, কুকর্মীকে, অজ্ঞানীকে, কুজ্ঞানীকে, এইসব জানতে হবে। তারপর ভক্তকে, বালিশকে, ভক্তকে, ভক্তের মধ্যে কে কনিষ্ঠ, কে মধ্যম, কে উত্তম। একজন আমাকে গালাগালাজ দিচ্ছে যে এই কনিষ্ঠ মায়াবাদী, আমি তাকে ভালো করে বুঝিয়ে বললাম, ওইখানে লিখেই বললাম দেখুন মায়াবাদীকে কনিষ্ঠ বলতে নেই। আমাকে কি বলে আমি সব চিন্তা করছি না, ওনার ধারণাটার জন্য আমি উত্তর দিচ্ছি যে আপনি বললেন এই হচ্ছে মায়াবাদী কনিষ্ঠ, সবসময় এইসব খারাপ কথা বলে, এই প্রভুপাদের কথাগুলো তাদের খারাপ কথা মনে হচ্ছে। আচ্ছা এবার কি হলো দেখুন, যে মায়াবাদীকে কনিষ্ঠ বৈষ্ণব বলতে নেই, মায়াবাদী কৃষ্ণচরণে অপরাধী। আর কনিষ্ঠ বৈষ্ণব যদি কোথাও পাওয়া যায়, খুব দুর্লভ জগতে। কনিষ্ঠ বৈষ্ণব কত দুর্লভ জানেন? কনিষ্ঠ বৈষ্ণব মানে কি? তার কৃষ্ণে একমাত্র নিষ্ঠা। তিনি গণপতি পূজা করেন না, সরস্বতী দেবীর কাছে গিয়ে বিদ্যা দেওয়া বলেন না, কোনো কিছু করেন, কেবল কৃষ্ণে নিষ্ঠা। তবে একটাই জিনিস, তিনি এখনো সমস্ত সিদ্ধান্ত জানেন না। কৃষ্ণের নিষ্ঠা, তার বাইরে কোনো কথা নেই। কৃষ্ণের মন্ত্রাদি গ্রহণ করে কৃষ্ণের অর্চন করেন তিনি, বিগ্রহ বা আলেখ্য। প্রকৃত পরম বৈষ্ণবের সেবিত প্রতিষ্ঠিত বিগ্রহ বা সেই বিগ্রহের আলেখ্য নিয়ে এসে তিনি সেবা করেন, অর্চন করেন খুব আগ্রহের সঙ্গে। কিন্তু তিনি কনিষ্ঠ কেন না, এখনো তার বৈষ্ণব সম্বন্ধে কোনো ধারণা আসেনি, তাকে বলে কনিষ্ঠ বৈষ্ণব। তা কনিষ্ঠ বৈষ্ণব পাওয়া যাবে? কৃষ্ণের নিষ্ঠা।
এরকম ব্যক্তি পাবেন জগতে? পাওয়া যাবে না, খুব কম। তাহলে এই হেন কনিষ্ঠ বৈষ্ণব যিনি কৃষ্ণে নিষ্ঠিত, একান্তভাবে নিষ্ঠিত, তাকে মায়াবাদী বললে অপরাধ হবে। তাহলে ইনি যে বলছেন মায়াবাদী কনিষ্ঠ, এসব বলে যাচ্ছে। মায়াবাদীকে কনিষ্ঠ বলা যায় না, কনিষ্ঠকে মায়াবাদী। আরে আমি তো বদ্ধ, আমাকে বাইরে রাখুন, আমাকে ফুটবলের গ্রাউন্ডের বাইরে রাখুন, আমি খেলোয়াড় নই, আমি বাইরের লোক। আপনাকে আমি বলছি, যিনি লিখছেন, আপনি মায়াবাদীকে কনিষ্ঠ কেন বলছেন? মায়াবাদী এক জিনিস, কনিষ্ঠ এক জিনিস, কনিষ্ঠ বৈষ্ণব বড় দুর্লভ। এইসব বলছে, এগুলির কারণ কি? এই জন্য প্রভুপাদ বলছেন, শ্রী শ্রী সরস্বতী শ্রী 1-278, গুরু বৈষ্ণব অপরাধী শুদ্ধ কীর্তন দুর্ভিক্ষের মূল কারণ। গুরুবর্গের অবমান হেতুই আজকাল কীর্তনের দুর্ভিক্ষ হইয়া পড়িয়াছে। আমরা দেখছি প্রচুর কীর্তন হচ্ছে, অস্ট্রেলিয়ায় কীর্তন হচ্ছে, আন্দামানে কীর্তন হচ্ছে, আন্টার্কটিকায় কীর্তন হচ্ছে, চাঁদেও সম্ভবত কীর্তন, সর্বত্রই কীর্তন হচ্ছে। কিন্তু প্রভুপাদ বলছেন গুরুবর্গের অবমাননা যেখানে, সেখানে কীর্তন সম্ভব নয়, অর্থাৎ দুর্ভিক্ষ হয়ে গেছে। এখন কীর্তনের দুর্ভিক্ষ চলছে, কিন্তু জগতের লোক বলবে, এই রাজনৈতিক ভারতবাসী যারা, হ্যাঁ, ভারতের পাসপোর্ট পেয়ে মনে করে আমি ভারতবাসী, তারা ভাবছে না, প্রচুর জানেন 166টা ভাষায় গীতা ট্রান্সলেটেড হয়েছে। হ্যাঁ, তো ঘটনা কি করছে? প্রভুপাদের শিষ্যগণের মতো এত পরম বৈষ্ণব, এতগুলি একসঙ্গে বৈষ্ণব, প্রভুপাদ নিজে বলছেন আমি আশ্চর্য হয়ে গেলাম, পাবো ভাবিনি। তো প্রভুপাদ তাঁর শিষ্যগণকে নিয়ে এত গর্বিত, কোথা থেকে কি গল্প কে বলেছে আমি জানি না, সেই শিষ্যগণের চরণে প্রথম অপরাধ। তাহলে এইরকম মহাবৈষ্ণবগণের, এনারা গুরুবর্গ, আমার গুরুদেবেরই বিভিন্ন রূপ। ছিল স্বামীপাদ যেমন এক রূপ, তেমনি কৃষ্ণদাস বাবাজি মহারাজ তিনিও আর এক রূপ, শ্রীধর গোস্বামী মহারাজ, পুরী গোস্বামী মহারাজ, ভক্তিময় ভাগবত গোস্বামী মহারাজ, ভক্তিস্বরূপ, ভক্তিসার গোস্বামী মহারাজ, এটা সকলেই গুরু মহারাজের বিভিন্ন রূপ। তা এনাদের প্রতি অবমাননা হলে কীর্তনের দুর্ভিক্ষ হয়ে যায়। কিন্তু লোকে দেখছে খুব কীর্তন হচ্ছে, গিটার নিয়ে কীর্তন হচ্ছে, সানাই নিয়ে কীর্তন হচ্ছে, হারমোনিয়াম নিয়ে কীর্তন হচ্ছে। বিদেশিনী মডেলরা মডেলিং করা ছেড়ে, সিনেমা ছেড়ে এখানে এসে কীর্তন হচ্ছে, জানেন? দেখছিলেন একজন এরকম রাশিয়া না কোথা থেকে এসছেন, তাকে এই একজন হিন্দিভাষী একজন ইন্টারভিউ নিচ্ছে, জিজ্ঞেস করছে আপনি কোথা থেকে এসছেন? বলছে আমি গোলক থেকে এসছি। প্রথম বললেন আমি গোলক থেকে এসছি, এমনিতে আমি গোলক থেকে পতিত হয়েছি, কিন্তু বর্তমানে আমি রাশিয়া থেকে এসছি। হয়েছে? তা কীর্তনের দুর্ভিক্ষ হয়ে পড়েছে। আজকালের কীর্তন জড়ের কীর্তন, ব্যবসার ক্ষেত্রে কীর্তন, কনক কামিনী প্রতিষ্ঠা সংগ্রহের জন্য কীর্তন, জড়েন্দ্র তোষণের জন্য কীর্তন, উহা কৃষ্ণেন্দ্র প্রীতি ইচ্ছা বা হরিতোষণের জন্য নহে। কেউ আমরা ভাবছি না যে হরি প্রসন্ন হচ্ছেন কিনা। দেখছেন না, সব জায়গাতে এই কথা বারবার আসবে, প্রতিদিন আসা দরকার। সাজছে, খুব সাজছে। আমি আর সাজের বর্ণনা করছি না, তাহলে আবার আপনারা বলবেন এই আপনারা প্রাকৃত রূপের কেন অবমাননা করছেন। না, প্রাকৃত রূপকে আমি সম্মান করি, কিন্তু দেখার প্রয়োজন নেই। প্রাকৃত রূপের মধ্যে কোনো রূপ নেই। রূপ গোস্বামীবাদের রূপ যিনি দেখেছেন, তিনি আর প্রাকৃত রূপ দেখেন না। প্রভুপাদ বলেছেন সেই রূপের রূপ যিনি দেখেছেন, তিনি আর প্রাকৃত রূপকে থুৎকার দিতে পারেন। প্রাকৃত রূপকে থুৎকার না দিলে রূপের রূপ দেখা যায় না। আচ্ছা, তো প্রাকৃত রূপকে সম্মান করি, কিন্তু ওটাকে রূপ বলে মনে করি না, এবং আমাদের কোনো আগ্রহ নেই। আচ্ছা, হলো। তাহলে সাজা হচ্ছে বিভিন্নভাবে, বিভিন্ন ভালো ভালো পোশাক পরা হচ্ছে, তারপর নাচা হচ্ছে। আর লোকেরা যে গান বাজনা করছে, একজন দেখলাম খুব কম বয়সী মহিলা, বিদেশের মহিলা, তিনি গাইছেন, ওখানে সব সন্ন্যাসী ব্রহ্মচারী তার পিছনেই বসে রয়েছেন। এদের কতজনের মনের মধ্যে হচ্ছে জানেন, যে এই মাতাজির সঙ্গে যদি আমার ভাব হয়ে বিয়ে হয়ে যায়, তাহলে আমি খুব ভালো করে শান্ত মনে কৃষ্ণ কনসাস সংসার পালন করতে। ভাবছে না? এনারা রূপের উপরে গিয়েছেন নাকি? প্রাকৃত রূপ তাদের মোহিত করবে না? আর মহাপ্রভু বলেননি যে ভালো না খাইবে ভালো না পড়িবে? আবার ব্রজদেবীদের নামে ড্রেস দিয়ে, সেইটা দিয়ে আমরা অঙ্গ দুলিয়ে নৃত্য করছি। এটা কৃষ্ণ দেখেন নাকি? রথযাত্রা এরকম সেজে গুজে গিয়েছেন। কেন এসব সেজেছেন? এখানে একজন ফ্যামিলি আসতেন, মানে কয়েকটা ফ্যামিলি আসতেন, তা সাজেন। আপনি কেন সাজেন? জগন্নাথের আনন্দ না। জগন্নাথ আপনার মৃত দেহের রূপ দেখেন নাকি? আপনার ভ্রুটা কেমন, আপনার ঠোঁটটা কেমন, তাতে কি রং দিয়েছেন, হ্যাঁ, কি কাপড় পরেছেন, কোন রঙের কাপড় পরেছেন, কেমনভাবে অঙ্গ দোলাচ্ছেন, এগুলো জগন্নাথ দেখেন নাকি? জগন্নাথ কি মৃতদেহ দর্শন করেন? আর বলতে পারেন। এখানে এটি হচ্ছে জড়ের কীর্তন, আজকালের কীর্তন। প্রভুপাদ তখন বলেছেন, এখনও তাই, এখন আরো বেশি করে, কারণ মহাপরাধ, মহাবৈষ্ণবের চরণে মহাপরাধ হচ্ছে। আজকালের কীর্তন জড়ের কীর্তন, ব্যবসার খাতিরে কীর্তন, কনক কামিনী প্রতিষ্ঠা সংগ্রহের জন্য কীর্তন, জড়েন্দ্র তোষণের জন্য কীর্তন, উহা কৃষ্ণেন্দ্র প্রীতি ইচ্ছা বা হরিতোষণের জন্য নহে। নৃত্য, গীত ও বাদ্য ইহাদিওকে মহাপ্রভু তোরযত্রিক অর্থাৎ বসন বলিয়াছেন, কিন্তু হরি সেবানুকূলন হইলে ইহারাই আবার শ্রেষ্ঠ ভজন। কিন্তু আমি যদি ওই ড্রেসটা পরে নিই, বা আমরা স্ত্রী পুরুষ যারা রয়েছে ভালো ভালো ড্রেস পরে নিই আর সেজে নিই, সেইটা এই মহাপ্রভু যে নৃত্য গীত বাদ্য বলেছেন তার অনুসরণ নন, এটা ওই বিলাসিতাই হচ্ছে।
হরি সেবানুকূল হতে গেলে ওই আমার প্রভুপাদের নিজজন নিতাই দাস বাবাজি মহারাজ তিনি যে কীর্তন করলেন, খালি গলায় কীর্তন করলেন, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে, শোনা যায় না আজকাল আর। এইটি হচ্ছে হরিসেবা অনুকূল কীর্তন, তাঁর হৃদয়ে ওই ব্রজদেবীদের আনুগত্যে। তাকে দেখলে আমার মা একবার বলছেন, আচ্ছা ভোরবেলায় বাবাজি মহারাজ আরতির আগে এরকম যাচ্ছিলেন দেখলাম, তখন চৈতন্য মঠে ওরকম ওই ঢাকা ঢুকি হয়নি মূল মন্দির, একবারে যেন মনে হলো যে কোনো ব্রজদেবী হেঁটে যাচ্ছেন, এইরকম ভাব, তা ওই রকম মনে হয়েছে। তা ওনাদের হৃদয়ে তো তাই, উনি যে কীর্তন করেন সেইটি হরিসেবানুকূল, সেইটি হরিসেবানুকূল। আজকালের কীর্তন বসনের মধ্যে পরিবর্তিত হয়ে যায়। বসন মানে এখানে বিলাস, আমরা বিলাস করব। হ্যাঁ, সিনেমার গান এটা ওটা বলিউড হলিউড গান করা হচ্ছে না ঠিকই, কিন্তু হরিনামকে আমি আমার বিলাস, আমার সুখের জন্য করছি। কানে শুনতে ভালো লাগছে, অনেক রকম বাজনা বাজছে, একটা ভালো সঙ্গ হচ্ছে, নেটওয়ার্ক তৈরি হচ্ছে, সেখানেই আবার সব প্রেম প্রীতি ভালোবাসা বিবাহাদি হচ্ছে, আকর্ষিত হয়ে যাচ্ছি, কীর্তন করতে যাচ্ছি, কিন্তু মাতাজিকে দেখছি, মাতাজি কাকে ভালোবাসে, মাতাজি কারোর প্রতি আকৃষ্ট কিনা, আমি কি করে এনার আকর্ষণ পেতে পারি, কারণ এনার সঙ্গে বিবাহ হয়ে গেলে খুব ভালো করে বেশ কৃষ্ণ কনসাস হতে পারি। অনেক দিন আগে ক্রিকেটের একটা খেলোয়াড় ছিল, বুঝলে, সব রকম কথা এখানে প্রাকৃতিক উদাহরণ দেওয়ার চেষ্টা করি যাতে বোঝা যায়। অনেক বছর আগে একটা ক্রিকেটার ছিল, সে একটা নাকি কোন মডেলের প্রেমে পড়েছিল, সে আর কিছুতেই ক্রিকেট খেলতে পারছে না। সে শুধু এটা ভাবছে যে এই মডেলের সঙ্গে আমার কবে ভাব ভালোবাসা আবার ঠিকঠাক হয়ে যাবে, এখন মন কষাকষি চলছে, সেইটি হয়ে গেলে আমি আবার ক্রিকেটে মনঃসংযোগ করতে পারবো। সেই সময় যারা ক্রিকেট দেখেছেন বুঝতেই পারছেন কার কথা বলছি। তারপরে যখন দেখা গেলো হ্যাঁ সব বিচ্ছেদ, মান অভিমান কেটিকে তার সঙ্গে আবার যোগাযোগ হয়েছে, তখন আবার ভালো ক্রিকেট খেলছেন। এই এখনকার লোকেরা তাই মনে করছে, এই মাতাজি এত সুন্দরী, বিদেশিও বটে, অর্থাদি আছে, হ্যাঁ এত নামও আছে, ভালো গাইছেও, অতএব ভবিষ্যতেও ভালোই গাইবে, অতএব আমার আর চিন্তা নেই। এনার সঙ্গে কী করে ভাব হয়ে যায়, এই কথাই সব ভাবে পেছনে বসে বসে। তারা কি আর রাধা কৃষ্ণের কথা, আর কৃষ্ণ মথুরায় চলে গিয়েছেন, কৃষ্ণের বিরহে কেউ ভাবছেন নাকি বলুন তো? ওই যেখানে যেখানে সব কীর্তনাদি হচ্ছে, একবার নিজের ইন্ট্রোস্পেক্ট করে দেখুন, এখানে এমন কোনো ব্যক্তি আছেন যিনি কৃষ্ণ মথুরায় চলে গিয়েছেন বলে ভাবান্বিত হয়ে ওই মহাপ্রভু যেরকম বিপ্রলম্বভাবে পুরীর মন্দিরে গিয়ে জগন্নাথকে দেখে আনকনসাস হয়ে পড়ছেন, চেতনা হারিয়ে ফেলছেন, যে অনেক দিন পর কুরুক্ষেত্রে কৃষ্ণের সঙ্গে দেখা হয়েছে। কৃষ্ণ হে অগাধ বোধ সম্পন্ন যোগেশ্বর গণধন্য তবপদ করুণ চিন্তন, সংসার পতিত জন ধরু তব শ্রীচরণ, কূপ হইতে উদ্ধার কারণ, আমি ব্রজ গোপনারী নহি যোগী ন সংসারী, তোমালয়ে আমার সংসার, মম মন বৃন্দাবন রাখিত তব চরণ, এই বাঞ্ছা পুরাও আমার। এইগুলো হচ্ছে নাকি? চিরাদাসামাত্রং বিরচয়ন্ত স্থিরধীয় বিদধূর্য বাসং মধুরিম গভীরে মধুপুরে ইত্যাদি, এইসব ধারণায় কেউ কীর্তন করছেন নাকি? না না না, ওই হারমোনিয়ামের সুর আর গিটারের কোন সময় টুং ওই আওয়াজটি দিতে হয়, এই সব ভাবনা করে সব ওই বিলাস করছেন। বলতে পারলাম এগুলো সব বিলাসের কীর্তন। প্রভুপাদ যে বলেছেন, আপনার যার যার সময় আছে, আগ্রহ আছে, এগুলো দেখবেন কৃপাপূর্বক, এবং দেখে যাকে সামনে পাবেন তাকে বোঝাবেন যে এটা সংকীর্তন নয়, এখানে হারমোনিয়ামের সুরের প্রতি গান রয়েছে। হারমোনিয়াম বলি সব রেগে যাচ্ছেন, আরে শ্লো স্বামীপাদ হারমোনিয়াম বাজিয়েছেন, হারমোনিয়াম তাকে হারমোনাইজ করেনি, তিনি হারমোনিয়ামকে হারমোনাইজ করেছেন, তিনি বাজিয়েছেন বলে আমরা আজ বাজাতে পারি নাকি? আরে তিনি বাজিয়ে যারা শুনবে না, বুঝবে না, শূন্যবাদী, হ্যাঁ যারা মদ্য আদি পান করছিল, তাদেরকে আকর্ষণ করার জন্য প্রথমে এটা করেছেন। আমরা সেটাই করে যাব নাকি? আমরা করলে কি হবে? আমরা হারমোনিয়ামের রিডের দিকে ধারণা থাকবে। সেইখানে যদি কোনো শুদ্ধ বৈষ্ণব কখনো যাবেন না, যদি শুদ্ধ বৈষ্ণব যান, তিনি যদি ভাবান্বিত হয়ে তাঁদের সুরের মধ্যে, তাঁদের হারমোনিয়ামের সুরের মধ্যে না থেকে বেসুরে গান করেন, তখন দেখবেন এই আপনি চুপ করুন, বলবে না যে আপনি যা গাইছেন তাতে বেসুর হচ্ছে, চুপ করুন, এখানে আমাদের কীর্তনে অসুবিধা হচ্ছে, বলবে না? বলবে। এইটা হচ্ছে জ্বরের কীর্তন। এই সব বোঝানো যাচ্ছে না। আপনারা যাদের এই আমার চেয়ে অনেক ভালো বুঝেছেন, যদি এই জগৎকে বুঝিয়ে দেন, বড় উপকার হবে জগতের। একজন ব্যক্তিও যদি বুঝতে পারেন যে শুদ্ধ সাধুকে আর শুদ্ধ নাম কীর্তন কী, নামাপরাধের সঙ্গে পার্থক্য কী, নামাভাসের সঙ্গে পার্থক্য কী, কী করে নামাপরাধ ত্যাগ করব, কী করে অনর্থ মুক্তি হবে, কী করে শুদ্ধ নাম করব, কৃষ্ণের সঙ্গে আমার সম্বন্ধ কী। এদিকে রাধাকৃষ্ণের জয় জয় রাধাকৃষ্ণের যুগল মিলন বলছে, আবার বাড়িতে দেখা যাচ্ছে ওই কাঁসার পেতলের দোকান থেকে নিয়ে গোপাল কিনে নিয়ে গিয়ে সেইখানে গোপালের সেবা করছে। গোপাল পুত্র তুল্য, এখানে গোপালের যিনি সেবা করছেন তিনি মাতৃময়ী, স্নেহময়ী। ছোট শিশু গোপাল তার কাছে, সেই ছোট শিশু গোপাল যাকে পুত্র মনে করছেন, তার সঙ্গে আবার এই রাধাকৃষ্ণের যুগল মিলন করে দেবেন? কোনো মা, আজকালকার জগতে কী হয় জানি না, এই প্রাগতিক উদাহরণ দিচ্ছি, মনে করুন কোনো মা, তার পুত্র আছে, এবার দেখেন যে সেই পুত্রের সঙ্গে কারোর একটা মেয়ের ভাব হয়েছে, তো মা কি দাঁড়িয়ে দেখবে ছেলে আর মেয়ে কী গল্প করছে?
করবে না। তাহলে যেখানে কৃষ্ণকে মাতৃভাবে গোপাল বলে ওই কাঁসা পিতলের দোকান থেকে তুলে আনলে তো অপরাধ হয়, যে কথা বললাম, বিগ্রহ পুতুলকে ভগবান বলতে নেই। তাহলে আবার এদিকে রাধাকৃষ্ণের যুগল মিলন বলে গান গাইছে, আবার অনেকে গায়ত্রাদি পেয়েছেন, তিনি কাম বীজ কাম গায়ত্রী গাইছেন, সেখানে গোপীনাথের ভজনা করছেন, রাধা গোবিন্দের, আবার বাড়িতে গাইছে গোপালের পূজা করছেন। এইগুলোকে বলে রসবৈষম্য। এইগুলো রস সম্বন্ধে কোনো ধারণা নেই, তাহলে সম্বন্ধে কোনো ধারণা হয়নি, ভালো লাগে তাই করি, এইগুলোর মধ্যে কোনো রস ধারণা আছে? যাই হোক, এই জড়ের কীর্তন, বিলাসের কীর্তন যেখানে হচ্ছে, সেইখানে যদি কোনো ব্যক্তি তিনি এরকম মাতৃভাবে গোপালের পূজা করেন, আবার ওদিকে গিয়ে রাধাকৃষ্ণের যুগল মিলন বলে, তার মানে তাদের এখনো রস সম্বন্ধে ধারণা হয়নি। দুর্ভাগ্য, দুঃখিত আমি। আর এই জড়ের কীর্তন হচ্ছে, সেইখানে কোনো শুদ্ধ বৈষ্ণব যদি গেয়ে ওঠেন, এনারা থামিয়ে দেবেন, দেখবেন বার করে দেবে, বের করে দেবে ওখান থেকে। জানেন আপনি বারবার আমাদের কীর্তন অসুবিধা, এত সুন্দর কীর্তন হচ্ছে, এত সুন্দর রং বেরঙের কীর্তন হচ্ছে, এত রসের এত সুরের কীর্তন হচ্ছেন, আপনি মাঝে মাঝে বেসুরে গিয়ে আমাদের অসুবিধা করছেন, যারা আপনি আলাদা করে গিয়ে গান করুন। যারা গাইছেন তারা খুব সাবধানে হারমোনিয়ামের রিডের তালে তালে তার সঙ্গে নাকের আর কণ্ঠের আওয়াজ মিলিয়ে, কণ্ঠের নাসিকার সব কিছু আওয়াজ এবং তাল সুর ধুন লয় কত কিছু, সেই সব মিলিয়ে কোনো রকমে করছেন, এটা হচ্ছে জড়ের কীর্তন, এটা বসন, এটা বিলাস। কীর্তনকে বিলাসে পরিণত করতে নেই। আমি কীর্তনকে সেবা করব, কীর্তন আমার কর্ণের সেবা করবে না। আমরা এখানে গেলেই খুব ভালো লাগছে, আর দেখা যায় এই কীর্তনটা শুনলে আপনি ঘুমিয়ে যাবেন, বা জগতের শ্রেষ্ঠ কীর্তন, এইসব ইউটিউবের হেডিং আছে দেখি, আমি ওসব গিয়ে শুনে দেখতেও যাই না, কারণ ওদের নাম শুনলে আমার অপরাধ হয়ে যাবে, ওই নাম অপরাধীদের কীর্তন শুনলে আমার অপরাধ হয়ে যাবে। তো সেখানে দেখা যায় যে ওই কীর্তনগুলি আমার কর্ণরন্ধ্রের মধ্যে দিয়ে গিয়ে আমার মনকে বড় সুখ দিচ্ছে। তা আমি হরিতোষণে প্রভুপাদ বলছেন, উহা জড়ের কীর্তন কৃষ্ণেন্দ্র প্রীতি ইচ্ছা বা হরিতোষণের জন্য নহে, এটা আমার ইন্দ্রিয়ের জন্য, আমার ভোগের জন্য। সেই জন্য তো এত সব বাজনা দিয়ে কীর্তন করা হয়েছে। বলতে পারলাম এখানে কারোর সঙ্গে আমাদের শত্রুতা মিত্রতা নেই, কিন্তু যারা চাইছেন এসেছেন ভালো, তো এসেছেন ভালো, আপনারা পরম বৈষ্ণবদেরকে শ্রদ্ধা করুন, পরম বৈষ্ণবদের শ্রদ্ধা করুন। প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুরকে প্রভুপাদ জানুন। আরে প্রণমামি সদা প্রভুপাদ পদম শ্রীধর গোস্বামী মহারাজ লিখলেন বহু বছর আগে, দশক আগে, কয়েক দশক আগে। তো সেখানে প্রভুপাদ নাম তো সংরক্ষিত আছেই। প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুরকে প্রভুপাদ না বলা হতো, আপনার প্রভুপাদ নাম জানতেই পারতেন না, কপি করতেই পারতেন না, তার নাম থেকেই তো নিয়েছেন। এর অনেক কারণ আছে। একটা হচ্ছে যে শ্রীল সাঁইপাদকে প্রভুপাদ বললে বড় কথা হচ্ছে তাঁর আর সব গুরু ভাইদেরকে সেখানে প্রতিযোগিতায় হারিয়ে দেওয়া যাচ্ছে। এইটাই তো এরা করেছে, যে ওনারা কি প্রচার করেছেন, ওনারা তো প্রভুপাদের কথা শোনেননি, ওনারা তো নির্জন, এইসব কথা আমরা আলোচনা করবো। ওনারা তো নির্জন ভজন করেছেন, প্রভুপাদ তো নির্জন ভজন বারণ করেছেন। আরে বাবা, প্রভুপাদ নির্জন ভজন মকে বারণ করেছেন, বাবাজি মহারাজ মকে বারণ করেছেন, আমাকে বারণ করেছেন, আপনাকে বারণ করেছেন। শুদ্ধ বৈষ্ণব খুঁজে শুদ্ধ কীর্তন করতে বলেছেন। তখন বলেছেন যে এই রকম শুদ্ধ বৈষ্ণবের আনুগত্যে শুদ্ধ কীর্তন হলে সেই কীর্তনের প্রভাবে স্মরণ হবে, তখন নির্জন ভজন সম্ভব হবে। নির্জন ভজন নিষেধ করেননি। নির্জন ভজন অন্তরঙ্গা ভক্তি, অন্তরঙ্গা ভক্তি আর বহিরঙ্গা ভক্তি, এইসব কথায় আমরা আসবো আগামী কয়েকদিনে। যদি আপনারা আসেন আগামী কয়েকদিনে প্রভুপাদের বক্তৃতা থেকে ডাইরেক্ট আমরা পড়বো, আমরা আমাদের কারোর মনের কথা বলছি না। তো সেখানে স্বামী মহারাজকে প্রভুপাদ বললে প্রথম একটি জিনিস হচ্ছে তাঁর আর সব গুরু ভাইদেরকে সেখানে প্রতিযোগিতায় হারিয়ে দেওয়া যাচ্ছে, এটা ওনারা মনে করছেন না। আপনারা তাহলে সকলকে প্রভুপাদ বলুন, আপনারা শ্রীধর গোস্বামী মহারাজকে প্রভুপাদ বলুন, আপনারা কৃষ্ণদাস বাবাজি মহারাজ যিনি শিষ্যাদি প্রায় করেননি, কৃষ্ণদাস বাবাজি মহারাজের শিষ্য ছিলেন, তাকেও আমরা দেখেছি, তার শিষ্যাদি প্রায় করেননি। হ্যাঁ, আবার নিতাই দাস বাবাজি মহারাজ কাউকে দীক্ষা দেননি, ভক্তিকুমার অদ্ভুত গোস্বামী মহারাজ তিনি কাউকে দীক্ষা দেননি, এইরকম দীক্ষা পর্যন্ত দেননি, কিন্তু তাঁরা আচার্য শ্রেষ্ঠ। তাঁদেরকেও তাহলে প্রভুপাদ বলুন, বলুন প্রভুপাদ ভক্তিকুমার অদ্ভুত গোস্বামী মহারাজ। না, তা বলবো না। কেন না? ওনারা তো প্রচার করেননি। এবার একটা উত্তর দিই। ঠাকুর মশাই যে আমরা তো শুনেছি, আপনারা অনেকেই শুনেছেন, ঠাকুর মশাই যে বললেন যে 4 প্রকারে মহাবৈষ্ণবগণ এই জগতে সনাতন ধর্মের আলোক প্রকাশিত করে রাখেন। কে বলবেন কোনটি 4 প্রকার? 4 প্রকারে শুদ্ধ বৈষ্ণবগণ জগতে সনাতন ধর্মের আলোক প্রদান করেন। সেই 4 প্রকার কি কি? একজন যে গীতি, আরেকজন গ্রন্থ, আরেকজন নিজে ভজন করে, আর আরেকজন প্রচার করে। অপূর্ব, অপূর্ব সুন্দর। তাহলে এনারা সকলেই সনাতন ধর্মের আলোক প্রকাশ করেন। তাহলে যিনি গ্রন্থাদি লিখলেন, হ্যাঁ বলবে হ্যাঁ ওনার নাম রয়েছে, অথর গ্রন্থ দেখেছি। যিনি পদাবলী লিখলেন, হ্যাঁ উনি পদাবলী, সেই পদাবলী আমরা কীর্তন করি। যিনি নাম কীর্তন, হ্যাঁ ওনাকে তো দেখাই যাচ্ছে। আর যিনি কোনো কিছু প্রকাশিত না করে কেবল নিজের সচ্চরিত্র জগতে প্রকাশিত রেখে
নিজে ভজন করেন, তিনিও এই একই। সেটা তো আপনারা বুঝতে পারছেন না। এই একটি কথার মধ্যে তো তাদের জবাব রয়েছে, কিন্তু শুনবে কি এনারা? তবু আপনি বললেন, আরও সকলে জানেন, আপনি প্রতিনিধি হয়ে বললেন, খুব ভালো লাগলো শুনে। তার মানে আপনি শুনেছেন। এইসব কথা এখানে রেকর্ডও করা, মানে লিখে দেওয়া আছে, মানে হুবহু লেখা আছে। এইসব কথা একটু সবাইকে একটু বুঝিয়ে বলুন তো, বড় উপকার হবে, বড় কৃপা হবে আমার প্রতি, বড় কৃপা হবে জগতের প্রতিও। আচ্ছা, আজ অনেক সময় হয়ে গেছে। ধন্যবাদ, প্রণাম।